আমি তাকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারতেছি না, তার সাথে কথা না বলে থাকতে পারতেছি না। সে বুঝতেছে, কিন্তু তাকে আমি এত ভালোবাসি, সে সেটাও বুঝতেছে, কিন্তু সে আমাকে মূল্যায়ন করতেছে না, সে আমার সাথে কথা বলতেছে না, সে আমাকে দাম দিচ্ছে না, সে আমাকে গুরুত্ব দিচ্ছে না। আমি এখন কি করব ভাইয়া? প্রশ্ন এটা, যে আমি কি করব? আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কি করব ভাই? আমার তো মরে যেতে মন চায়। তো এই যে একটা কঠিন পরিস্থিতির ভিতরে যে তুমি পড়ছো ভাই, যে প্রশ্নটা করছো, এই পরিস্থিতিতে তুমি একা না। যারা রিলেশন করে আর যাদের রিলেশনটা ভালো চলে না, তাদের 99%ই এই পরিস্থিতির শিকার। হ্যাঁ, তুমি ছেলে হয়ে হয়তো এই পরিস্থিতির শিকার হইছো। এই পরিস্থিতিতে মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে। তো আজকে আমি তোমাকে এমন কিছু কথা বলবো, যদি মেনে চলতে পারো, ইনশাল্লাহ, মানে আমি বলতে পারি যে তোমার আত্মসম্মানটা তুমি ফিরে পাবে, তোমার রিলেশনটা ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে? তো দেখো, প্রথমত আমি তোমাকে বলতে চাই, একটা মানুষ যে তোমাকে এত ভালোবাসতো, তুমি তাকে এত ভালোবাসতে, কিন্তু কি হলো, একটা পর্যায়ে এসে সে আর তোমাকে ভালোবাসতেছে না, শুধু তুমি তাকে ভালোবাসতেছো, তাই না? তো এই যে সমস্যাটা তুমি বুঝতে পারতেছো, কিন্তু তুমি বারবার বারবার তুমি তাকে রিকোয়েস্ট করতেছো যে তুমি কেন আমাকে ভালোবাসতেছো না, তুমি কেন আমাকে বুঝতে পারতেছো না। আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, যে কোন মানুষগুলো আসলে বারবার বারবার মানুষটাকে বিতাড়িত করলে, মানুষটাকে তাড়িয়ে দিলেও বারবার বারবার সে অনুরোধ করে? ভিখারি ভাই, ভিখারি, রাস্তার ভিখারি, তুমি তাকে বলতেছো দেব না তোমাকে কিছু, তারপরেও সেই ভিখারি তোমারে বলতেছে ভাই বা বোন, দেন না আমার 5টা টাকা, বা দেন না আমার 10 টাকা। তো তোমার অবস্থা কি সেরকম হয়েছে না? আচ্ছা, তুমি কি মনে করো যে ওই মানুষটার থেকে তুমি ভিক্ষা চেয়ে যে ভালোবাসাটা নিবে, এই ভিক্ষা চেয়ে পাওয়া ভালোবাসাটা পেলে তোমার সারা জীবন সুন্দর হয়ে যাবে? তুমি তাই মনে করো? যদি তুমি তাই মনে করে থাকো, তাহলে তুমি ভুলের রাজ্যে বসবাস করতেছো। হ্যাঁ, এটা আমি তোমাকে বলতেছি যে তুমি ভুলের রাজ্যে বসবাস করতেছো। দেখো, একটা মানুষ বুঝতেছে, বুঝতেছে যে তুমি তাকে কতটা ভালোবাসো, সে বুঝতেছে যে তুমি তাকে ছাড়া খেতে পারতেছো না। ভাই, এমনও আছে যে প্রিয় মানুষ, পছন্দের মানুষকে হারিয়ে ফেলার পরে ভাত, এই যে ভাত গলার থেকে নামে না, ভাত খেতে পারে না। তোমার, আমি জানি তোমারও সেই অবস্থাই এখন। তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারো না, তুমি বন্ধুদের সাথে মিশতে পারতেছো না, পড়াশোনা তো পুরাপুরি গুল্লায় গেছে তোমার। আমি সবকিছু জানি তোমার ব্যাপারে। হ্যাঁ, তো এই মতো অবস্থায় তোমাকে একটা রুলস ফলো করতে হবে, আমি বলি। সেটা হচ্ছে তোমাকে তার সাথে অ্যাবসেন্স ক্রিয়েট করতে হবে, নো কন্টাক্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু নো কন্টাক্টের ভেতরেও তুমি কন্টাক্ট করবে। ব্যাপারটা কেমন আমি বুঝিয়ে বলি। আজকের থেকে তুমি প্রতিজ্ঞা করো, তুমি ওয়াদা করো, তুমি তাকে নিজের থেকে কোনো একটা মেসেজ বা কোনো একটা কল তাকে দেবে না। এটা তোমার ফার্স্ট ওয়াদা হবে আজকে, আমার কাছে ফার্স্ট প্রমিস হবে। মাত্র 1 মাস, আমি বলিনি সারা জীবনের জন্য এটা করো, মাত্র 1 মাস। আমাদের মেমোরিতে আমাদের যেই জিনিসটা ডিস্টার্ব করে, তার কথা, তার সাথে আমাদের কথাবার্তা বা তার সাথে চলাচলের মুহূর্তগুলো বারবার মনে করায় দেয়, সেই পার্টটাকে, সেই ডোপামিনটাকে, সেই ডোপামিন হরমোনটাকে ডিলিট করার জন্য তোমার 21 দিনের প্রয়োজন আছে বস, 21 দিন। আর এই 21টা দিন যদি তুমি কোনোভাবে পার করে দিতে পারো তার সাথে বিনা কন্টাক্টে, তাহলে আমি তোমাকে বলতেছি, সে যদি তোমার লাইফে ব্যাক নাও করে, তাও তুমি 21 দিন পরে আমাকে কমেন্ট বক্সে এসে বলতে পারবে যে ভাই, প্রথম যেদিন আপনার এই ভিডিওটা দেখছিলাম সেদিনের থেকে আজকে 21তম দিনে এসে আমি অনেকটা ভালো বোধ করতেছি, এখন আমার ভালো থাকার জন্য তার প্রয়োজন হয় না। এটা তুমি আমাকে বলবে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তোমাকে। আমি তোমাকে বলতে চাই,
তুমি 1 মাস তাকে কোনো ধরনের ফোন দিবে না, তাকে কোনো ধরনের একটা সিঙ্গেল ডট মেসেজও তুমি তাকে করবে না। হ্যাঁ, এটা তোমার আমাকে প্রতিজ্ঞা করতে হবে। এই 1 মাসে যদি সে তোমাকে মেসেজ করে, তুমি তার মেসেজের রিপ্লাই দিবে, কিন্তু সেইটা ন্যূনতম 12 ঘন্টা পরে। যে সে তোমাকে এখন মেসেজ দিলে তুমি এখনই তাকে রিপ্লাই করতে যাবে না, তুমি ন্যূনতম 12টা ঘন্টা পরে যে তার রিপ্লাইটা দিবে। হ্যাঁ, প্রথমে কি হবে, প্রথম 1 সপ্তাহ হয়তো সে মনে করবে ও হয়তো আমার সাথে, মানে ও আমাকে শাস্তি দিতে চাচ্ছে, কিন্তু ও কি জানে যে আমি ওকে শাস্তি দিই, আমি ওর মাইন্ড নিয়ে খেলি, ও আমার কি মাইন্ড নিয়ে খেলবে? হ্যাঁ, প্রথম 7 দিন সে তোমার ব্যাপারে এটা মনে করবে, কিন্তু 7 দিন যখন তুমি তাকে নো টেক্সট, নো কল, তার একটা স্টোরিতে নো রিয়াক্ট, তার একটা ছবি, তার একটা পোস্টে যখন তুমি কোনো রিয়াক্ট করবে না, তখন সে 7 দিন পরে যে মনে করবে কি ব্যাপার, এ তো এতদিন আমার কুকুর ছিল, আমি খাওয়াইছি পড়াইছি, আমার পিছনে ঘেউ ঘেউ করতো। তুমি কষ্ট নিও না, কারণ তোমার ওই দশাই হইছে। তুমি তাকে ছাড়া তোমার দম বন্ধ হয়ে যায়। তুমি তাকে মনিব, তুমি তাকে মনিব মনে করো, তুমি তাকে মালিক মনে করো, আর তুমি তার পোষ্য সমতুল্য হয়ে গেছো। তো সে মনে করবে 1 সপ্তাহ পরে যে না, তুমি আসলে সেই মানুষে রূপান্তরিত হইছো যে মানুষটা তাকে ছাড়া ভালো থাকতে পারে। এই ব্যাপারটা যখন তোমার ভিতরে ক্রিয়েট হবে, তখন 7 দিন পরে যে তার ভিতরে একটা ছোট হলেও ধাক্কা লাগবে যে কি হলো, কি ব্যাপার ঘটলো, যে এই মানুষটা আমাকে একটা কল করতেছে না, এই মানুষটা আমাকে একটা ফোন করতেছে না, ও কি করে থাকতে পারতিছে। এই যে তার মনের ভিতরে একটা উথাল পাতাল তৈরি হয়ে যাবে। কিন্তু হয়তোবা সে তোমাকে 7 দিন পরে যেও তোমাকে কোনো মেসেজ করবে না, হয়তো 7 দিন পরে যেও সে তোমাকে কোনো কল করবে না, কিন্তু আমি তোমাকে একটা আশ্বাস দেই, তুমি এই কঠিন মনস্তাত্ত্বিক ব্যাপারটা যখন 14 দিনে রিপ্লেস করে নিতে পারবে, মানে 14 দিন অবধিও যখন তুমি তাকে মেসেজ করবে না, তুমি বিশ্বাস করো, সে যদি তোমাকে ন্যূনতম ভালোবেসে থাকে, ওই মানুষটা 14 দিনের আগে তোমাকে একটা হলেও মেসেজ করবে, তুমি মিলায় নিও। এবং ওইখানেই তোমার আসল খেলাটা খেলতে হবে, তুমি তার মেসেজের রিপ্লাই 12 ঘন্টা পরে দিবে। 12 ঘন্টা। আমি জানি সে তখন তোমার সাথে একটু নরম কাটবে, সে আস্তে কথা বলবে, বলবে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে কেন কথা বলতেছো না, নতুন মানুষ পাইছো, আমাকে ভুলে গেছো, এগুলা বলবে। তুমি জাস্ট তাকে ছোট্ট ছোট্ট উত্তর করো, তুমি বলবে, না তোমাকে বলার কি আছে, তোমাকে কেন ভুলবো। সে যদি বলে তাহলে তুমি আমার মেসেজের রিপ্লাই দেরি করে কেন দিলে, তুমি বলবে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, আসলে তুমি তুমি এখন মেসেজ টেসেজ করো না, আমি আসলে একটু ব্যস্ত হয়ে গেছি। তুমি মিথ্যা কজ দেবে প্রয়োজনে, যে আমি ব্যস্ত হয়ে গেছি, আমি মেসেঞ্জারে ঢুকি না, আমি একটু ফেসবুকে স্ক্রল করি, ইভেন আমার ফোনে মেসেঞ্জার নাই, তুমি এইসব কজ দিবে। কিন্তু তুমি কোনো মতেই তার কাছে নতি স্বীকার করবে না, হার মানবে না, এটা বলে যে আমার এই 7 দিন অথবা আমার এই 10 দিন অথবা আমার এই 14 দিন খুব কষ্ট হয়েছে তোমাকে ছাড়া, এই জিনিসটা তুমি তাকে বুঝতে দিবে না। গেল। এবার তুমি তখন যাকে এটা বলবে, তখন হয়তো সেও তোমার সাথে আর কথা বলবে না বা কথা বাড়াবে না, অল্প কথা বলেই সে হয়তো তোমার সাথে কথাবার্তা শেষ করবে। কিন্তু তুমি এই 14 দিন না, তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছো তুমি 1 মাস ঠান্ডা থাকবে, তুমি 1 মাস তার সাথে নিচে থেকে কোনো কমিউনিকেশন করবে না। তুমি যখন এটা ফলো করতে পারবে, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাস পরে তোমার পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তুমি এসে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে নির্দিষ্টভাবে বলে দেব যে তার ভিতরে এই সমস্যা বা তোমার ভিতরে এই সমস্যা আছে, এই জন্য সে পরিবর্তন হয়নি, আমি তোমাকে বলে দেব। হ্যাঁ, এইবার তুমি যখন তার সাথে সম্পর্কের একটা স্বাভাবিকতা আবার তৈরি করতে শুরু করবে, আমি তোমাকে একটা কঠিন সত্যি কথা বলি, আগের মতো কোনোভাবেই নিজের আত্মসম্মান নষ্ট করবে না, নিজেকে ছোট করবে না। তুমি সব সময় তার কাছে অ্যাভেলেবল হবে না, সে বললেই তুমি দৌড়ায় তার কাছে চলে যাবে না, তুমি বললেই সে বললেই তুমি তার সাথে দৌড়ায় দেখা করতে যাবে না, সে ফোন দিলে সাথে সাথে তুমি কল রিসিভ করবে না, সে মেসেজ করলে সাথে সাথে তুমি রিপ্লাই করবে না। তোমারও একটা আত্মসম্মান আছে কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমারও একটা আত্মসম্মান আছে। তোমাকে কম কথা বলিনি, তোমাকে কম অপমান করিনি, তোমাকে কম ছোট সে কিন্তু করেনি।
এত ছোট হয়ে এত কষ্ট পেয়ে আজ তুমি যেই পজিশনে 1 মাস পরে এসে দাঁড়িয়েছো বা দাঁড়াবা, এই পজিশনে দাঁড়িয়ে অন্তত পক্ষে এমন কিছু করে ফেলো না সেই আগের মতো তার কাছে সেই বিড়াল হয়ে যাওয়া, তার কাছে নিজের অসহায়ত্বের গল্প শোনানো, তাকে ছাড়া অসহায়ত্বের গল্প শোনানো, এইগুলো করে অন্তত এই 1 মাসের কষ্টটাকে পানি করে দিও না বস, পানি করে দিও না বোন। এই 1 মাসের কষ্টটাকে তুমি ধরে রাখতে শেখো। তুমি যদি নিজের ভেতরে একটা জেদ নিয়ে নিজের আত্মসম্মানটাকে ধরে রাখতে পারো, তোমার রিলেশন, তোমার সম্পর্ক 1 মাস পরে অবশ্যই পরিবর্তন হবে। আমি কমেন্ট বক্সে এসে দেখতে চাই যে কে কে আজকের থেকে 1 মাসের জন্য নিজের ভিতরে পরিবর্তন আনতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবে এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই না। কাজেই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে লাইক করে দিবে এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাও তুমি এরকম কোন ধরনের ভিডিও চাও। আমি পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপরেই বেসিস করে তৈরি করবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।